এবার রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের 3 মাসের প্রশিক্ষণ দিতে চায় ভবানী ভবন। এই মর্মে ভবানী ভবন থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে। ভবানী ভবন সূত্রের খবর, প্রশিক্ষণ শুরু হলে আইনের পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। সেই সঙ্গে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন তারা শেখানো হবে তাও। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কী করণীয় এবং কোন কাজ করা উচিত নয় তা নিয়েও পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। এর সঙ্গেই নিয়ম শৃঙ্খলার পাঠ দেওয়ার কথা প্রস্তাবে রয়েছে। শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা বাহিনীর সদস্যদের করানো হয় তাও করার কথা বলা হয়েছে বলে সূত্রের দাবি। এক পুলিশ কর্তা জানান, এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে না। তাই প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা নগরপালেরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে জানানো যাচ্ছে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একটি লেটেস্ট আপডেট রয়েছে। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব এবার এলো ভবানী ভবনের তরফ থেকে। নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা কমিশনারেট এলাকায় নগরপালের অর্থাৎ পুলিশ কমিশনারের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হবে। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলটিতে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্যের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে যাই। এবার রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের 3 মাসের প্রশিক্ষণ দিতে চায় ভবানী ভবন। এই মর্মে ভবানী ভবন থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে। এই বিষয়ে নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা কমিশনারেট এলাকায় নগরপালের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ারদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চেয়েই প্রস্তাব পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে জানুয়ারি মাস থেকেই ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ারদের ওই প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে প্রস্তাবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে রাজ্যে কতজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এবং তাদের নিয়োগ কিভাবে হয়েছে। এ নিয়ে রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। সূত্রের দাবি, সিভিক ভলেন্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয় তার জন্য রাজ্য প্রশাসন অপেক্ষা করছে। সেটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার। তারপরেই একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দুর্ব্যবহার থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ উঠেছে। এই আবহে রাজ্য সরকার প্রায় 1,15,000 সিভিক ভলেন্টিয়ারের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়। কলকাতা পুলিশের তরফে তাদের এলাকার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও রাজ্য স্তরে তা এখনও শুরু হয়নি। সূত্রের দাবি, রাজ্য পুলিশের তরফে ওই 3 মাসে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে সেটিও প্রস্তাবে বলা রয়েছে। ভবানী ভবন সূত্রের খবর, প্রশিক্ষণ শুরু হলে আইনের পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। সেই সঙ্গে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন তারা শেখানো হবে তাও। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কী করণীয় এবং কোন কাজ করা উচিত নয় তা নিয়েও পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। এর সঙ্গেই নিয়ম শৃঙ্খলার পাঠ দেওয়ার কথা প্রস্তাবে রয়েছে। শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা বাহিনীর সদস্যদের করানো হয় তাও করার কথা বলা হয়েছে বলে সূত্রের দাবি। এক পুলিশ কর্তা জানান, এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে না। তাই প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা নগরপালেরা তাদের প্রশিক্ষণের সব ব্যবস্থা করবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সিভিকদের ভাগ্য এবার পরিবর্তন হতে চলেছে। তো সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত এই লেটেস্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।